আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করতে চলেছি আজকে শেষ পা বিদায় রজনীর অভিনয় বড়মালা। শুরুতেই লক্ষিন্দরের শাঁখের বাজার, লক্ষিন্দরের শাঁখের বাজার, লক্ষিন্দরের শাঁখের বাজার। আচ্ছা আমি বলেছিলাম গো দাদু, আমি বিয়ে ছাড়া অন্য কিছু চাই না। বিয়ের জন্য মাদ হয়েছে, বিয়ের জন্য পাগল হয়েছে। দাদু আমার বিয়ে দাও, আমার বিয়ে ব্যবস্থা করো। সত্যি আমার দাদু আমার বিয়ের ব্যবস্থা করেছে। কি আজ আনন্দ হচ্ছে আমার। তবে সত্যি জানি না আজ আমি বিয়ে করব, তাই শুধু সেই মেয়েটিকে, যে মেয়েটি আমার বাইরে নিয়ে চলে গিয়েছিল, ওর সঙ্গে আমি প্রতিজ্ঞা করে এসেছি। যার জন্য নিকুড়িয়ার জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে সকলের বাজার বসেছি। সেই সঙ্গের বাজারে দেখবো ওই মেয়েটি এসেছে কিনা। তাই আমার বন্ধুকে সঙ্গে নেই, বন্ধুকে সঙ্গে নিয়ে চলে। বলো বন্ধু, আমি একদম তোমার কাছে আসতেছিলাম। তাই নাকি? গুজু সাজু গুজু করে চলে এসেছি। গুজু সাজু গুজু নয়, সাজু গুজু করে। শোনো বন্ধু, শখের বাজারে যাবো, তাই বলছি এমনি এমনি তো ভালো লাগছে না, একখানা গান বলতে বলতে চলে যাবো। যখন বাজারে যাবো এমনি এমনি যখন ভালো লাগছে না, তাহলে এক কাজ করো, চলো আমরা এক বোতল চুল্লু নিয়ে দেবো। না বন্ধু, ওসব খেতে হয় না, ওসব খেলে মানুষের নিন্দা করে বলে। বেশ, তাই আমি বলছিলাম চলো আমরা একখানা গান বলতে বলতে চলে যাবো। তাই জানো বন্ধু, একটি কথা বলবো। যেমন তুমি আমার প্রাণের বন্ধু, তোমাকে আমি বড় ভালোবাসি। নয় নয় স্বপ্নে নিদ্রায় জাগরণে সবসময় শুধু তোমারই কথা মনে পড়ে। তাই কি বলি জানো বন্ধু, আজকের দিনে যদি তুমি আমাকে একটু আঘাত করো, তাহলে আমার কত দুঃখ পাবো বলো। তদ্রূপ ওই যে মেয়েটার কাছে পায়রায় চলে গেছে, ওই মেয়েটা আমাকে মনে প্রাণে ভালোবাসে। ও জানি কোনোদিন আমাকে আঘাত করবে না। তাই জানো বন্ধু, ও যদি কোনোদিন একটু আমাকে আঘাতও করে দেয়, আমাকে অনেক জোরে লাগবে। আর অন্য কেউ যদি আঘাত করে লাগবে না। কি বলি জানো, ওরে পর মানুষে দুঃখ দিলে ওরে বাঁধব দুঃখ মনে হয় না, পর মানুষে কষ্ট দিলে ওরে বাঁধব কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসা সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসা থাকে, যে যাহারে ভালোবাসো দুঃখ তার দিও না, যাহাকে ভালোবাসো কষ্ট তার দিও না, আপন
কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষটারে বন্ধু ভালোবাসা দিও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, আপন মানুষটারে বন্ধু ভালোবাসা দিও। আজাদ জওয়ান মরলে কয় বন্ধু জানো ছয় না, ওরে নিত্যানন্দ মরলে কয় বন্ধু জানো ছয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ধুলাই মিশে পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়াও আমার কেঁদে ধুলাই মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। ও যে পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, নিজের মেনে নেওয়া যায় না। মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, গৌতম দাদু দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সুব্রত বেটা দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, সফল দাদা দুঃখ দিলে বন্ধু মেনে নেওয়া যায় না। বন্ধু সাথে আমরা সুন্দর সবের বাজারে চলে এসেছি। মানুষ থাকলে তো মাথা অবশ্যই থাকবে, তাই তো বটে। তাই দেখো আমরা যাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুন্দর সবের বাজার বসেছি, তারা এসেছে কিনা একটি বার লক্ষ্য করো বন্ধু। তাহলে তো এখন তোমার জন্য বাবা আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। অবশ্যই তুমি লক্ষ্য করো যে মেয়েগুলো এসেছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি দূরবীন দিয়ে দেখছি। হ্যাঁ বন্ধু বলো। এই দূরবীনে কাজ হচ্ছে না। তাহলে কেননা এই দূরবীনে বাবু 1 বছর ধরে ইউজ করা হয় না। আচ্ছা আচ্ছা, বড় দূরবীন দিয়ে দেখতে হবে। ঠিক আছে। বলি বন্ধু তুমি কিছু কি দেখতে পেয়েছো? না, এই দূরবীনের কাজ হচ্ছে না। তুমি এক কাজ করো তো, এই দূরবীনের লেন্সটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কেন লেন্সের মধ্যে বন্ধু হ্যাঁ জানি না তুমি কোথায় পেয়েছো। সরে যাও সরে যাও, ধাস ধাস। বন্ধু কি ব্যাপার? কি বলবো,
দুঃখের কথা। আরে কথা নয় কথা। কথা হ্যাঁ। তোমারটা আসেনি, আমারটা চলে এসেছে অ্যাডভান্স। তাই নাকি? ইয়েস। আমাকে দেখাও তো বন্ধু। তোমাকে দেখাতে খুব ভয় করে আমাকে। ভয় করো না। কেননা তো তোমাকে যদি আমি আগে আগে দেখিয়ে দিই তখন তুমি আমারটাকে পটাম পটাম করে নেবে। এ কাজ ভুলেও করবো না বন্ধু। নাও, আমি তোমার সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করতে চাই না। তাই? হ্যাঁ চলো, হ্যাঁ? ঠিক আছে, তুমি বিশ্বাসঘাতকতা করবে বুঝি। বেশ চলো। চলো। এসো এসো হারাম জাদা। বন্ধু, আরে কি বলছো তুমি? আমাকে হারামজাদা বলছো? আরে বাবা, কখন? এই যে এখনই তো বললে। ওটা বলতে হবে এসো এসো শাহজাদা। আর আমি ভাবছি মানে হারাম জাদা গো নাকি। না বলতে না। এসো, হ্যাঁ চলো। এসো এসো প্রাণের বন্ধু গো। ও বন্ধু, এসো আমার কাছে গো। বন্ধু, এসো আমার কাছে গো। এই দিকে আমার গো। জোসনা! বলে বন্ধু, বন্ধু, খুঁজে পেয়েছো? দেখেছো দেখেছো, তোমাকে দেখে খুব লজ্জা খাচ্ছে। দেখেছো? আই লাভ ইউ ডার্লিং। তুই জানো না এই মেয়েটাকে একদম বিলেত ফেরত থেকে নিয়েছিস। তাই নাকি? হ্যাঁ, কান্না করছি যে। কান্না করছে না, দুঃখ করছে, দুঃখ করছে। হাই সুইটি, আর কেঁদো না, আমি আসি। বলে বন্ধু, হ্যাঁ। যাদের জন্য বাজার বসেছি তারা কেউই আসেনি বুঝি। দেখো বাবা, তারা আসবে কি করে? তোমার ঠাকুরমাকে নিয়ে এসেছো? ওই জন্য তো তোমার সঙ্গে আমি অহাস্য করছিলাম। বলে দাও মিষ্টি খাবে, টাকা আমি দিয়ে দেবো। ঠাকুমা রাগ করো না, হ্যাঁ? রাগ করবো না? এর আবার কোন ভাষা? রাগ করবেন না, হ্যাঁ? হ্যাঁ বলো, রাগ করো না। মিষ্টি খাও। চলো। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওই পার। পারাপারের ব্যবস্থা করেছো? চলো, ওখানে আমরা মাঝে সেজে বসে থাকবো। মহা মাসকালাই, আমরা তো মরো, মাগি কেন শাস্তি দেবো? আহ, আমি মাগি সাজতে বলিনি, মাঝি, অর্থাৎ আমরা নিজে পারাপার করবো। ওতে কাণ্ড, হেত্তেরি। বই টাকাটা নাও আর চলো। বেশ, চলো। সত্যি মুখে শুনলাম নিকড়িয়ার বন পরিষ্কার করে সুন্দর একটি শখের বাজার বসিয়েছে। দেরি নয়, মনে বাসনা, সেই বাজারে গিয়ে মনের মতো জিনিস আমি ক্রয় করে নিয়ে আসবো। তাই আমি একা যাব না, আমার সখীগণকে সঙ্গে নিয়ে সেই বাজারে যাব। কোথায় ও সখী? যাই সখী যাই। সখী রে, হ্যাঁ। কেন ডাকছিস? আমি ডেকেছি তোমাদেরকে বাজারে নিয়ে যাব। বাজার? কিন্তু কোন বাজারে যাবি? ওই নতুন বাজার বসিয়েছে নতুন? নিকড়িয়ার বন পরিষ্কার করে, সেই বাজারে গিয়ে মনের মতো জিনিস নেবো আমরা। তাই? হ্যাঁ। তাই কি কি নিবি? আমি যা নেবো নেবো, তোমরা কি নেবে? আমি আমি একটা পেন্টুল নিব রে। এটাই? হ্যাঁ। তুমি কি নেবে? কিচ্ছু না। তুমি? আমি কিছু নেব না, তুমি নেবে না? পাপড় ভাজা খামো। চলো তাহলে, কেমন? হ্যাঁ। ও প্রাণ সখী রে, হ্যাঁ। মধুকুণ্ডে বাজার দে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দিতে যাবো রে। আর শিব গেল বসন্ত হয়ে এলো, কোকিল ডাকে গাছের ডালে, ভাগিনী মন তো রয় না ঘরে গো।
হাসি গো আর নানা রঙের জিনিস নেব মোরা গো ও প্রাণ সখী রে মধুকুণ্ডে বাজার দেখতে যাব সত্যি অনেক বিলম্ব হয়ে গেল, এলো না। তবে কি আসবে না? না না না, আমি কিছু সময় অপেক্ষা করি, কেউ আসে কিনা। শোনো বন্ধু, বলো। কন্যাস পাওয়া ছিল না, ব্যাগের তলে কে ঢুকে দেখেছিল। তাই নাকি? ঠিক আছে, দেখি আসি কিনা। কেমন? আচ্ছা ঠিক আছে। চল সখী চল চল যাবো এই আয় রে আয় রে আয় রে আয়, চল 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 চল। সখী হ্যাঁ এটা কি? এটা তো মনে হচ্ছে জল। হ্যাঁ তো এই জল কি করে পার হয় সে কোনো যুক্তি আছে তুই জানিস না, কি? সত্যি তোর মাথায় কোনো বুদ্ধি নেই রে। আচ্ছা, বল। আমার কাছে বুদ্ধি আছে। কি? আগে আমি কি করতাম জানিস? যখন নদী পার হতাম তখন এইভাবে এক পা দিতাম, একটু কাপড় চারতাম, আরেক পা দিতাম, আরেকটু চারতাম, চারটাতে যা না যা, নতুন জল এসেছে, একদম এত বড় বড় চোখ আছে, একদম চেঞ্জার সেঞ্জার একদম আকাম করে দিবে একদম। যা সখী তাহলে তো এইভাবে যাওয়া যাবে না। না না শোনো, নদী আছে যখন মাঝি নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ তুমি মাঝি ভাইকে ডাকো তো। মাঝি ভাইকে হ্যাঁ। বলে "এই মাঝি ভাই, বন্ধু, দেখো বন্ধু, কি ব্যাপার? তুমি হচ্ছে সদাগরের ছেলে, হ্যাঁ। আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে। আচ্ছা, তোমার থেকে আমার বেশি মান সম্মান। কি হয়েছে তাতে? ওইবার থেকে বলছে ও মাগির গাই। মাগির গায়ে বলেনি, আমাদেরকে বলেছে ও মাঝি ভাই। ভালো করে শোনো আগে। ডাকছে? হ্যাঁ, কি হলো? সারা দিল না। সারা যখন দেয়নি, হ্যাঁ। মনে হয় রাগ করেছে। তুমি কোকিল কণ্ঠে ডাকো তো। কোকিল কণ্ঠে হ্যাঁ। কুহু, কুহু। কেলটুম কেলটুম ও প্রাণ কোকিল রে, রাধে রাধে আর না ডাকিস এইবার শান্তি বন্ধু কি করছো তুমি? ওপার থেকে কেউ আমাদেরকে ডাকছে, এভাবে ডাকলে আমরা সাড়া দেবো না বন্ধু। ওরা মিষ্টি মধুর সুরে যদি ডাকে তবেই সাড়া দেবো, নইলে দেবো না। সখী রে, হ্যাঁ। এই মাঝি ভাইগুলো মানে কান বেহারা আছে, শুনতে পায় না। শুনতে পাই না? না তাহলে এখন কি হবে? তুই ডাক। ঠিক আছে। ও নাইয়া রে, নাইয়া সত্যি বন্ধু, রে, শুনেছে শুনেছে। মোদির তোরে মোদির তোরে তাই ভালো।
আমি যে তোমাদের পার করে দেবো, বলছি তোমরা যাবে কোথায়? সবই মিলে যাব ওই বাজার দেখিতে। সবই মিলে যাব গো বাজার দেখিতে। মোদের বেলা না মাঝি ভাই মোদের পারে আবার মোদের পারে। সত্যি বন্ধু দেখেছো কত সুন্দর গল্প। বন্ধু ওরা আমাদের এই সুন্দর শখের বাজারে আসবে, কিন্তু একটি কথা বলবো বন্ধু, আমরা যাদের জন্য মাঝে সেজেছি তারা কিনা সেটা শুনবো। বলি তোমাদের নাম কি? অবলা সরলা ফুলের বালা ওরাই অবলা সরলা ফুলের বালা। মোদের বেলা না মাঝি ভাই মোদের পারে মোদের পারে। বলো বন্ধু কি বলেছে শুনেছো? হ্যাঁ, কি? অবলা সরলা কুলেরও বালা, আর তুমি হচ্ছে হারমোনিয়াম তবলা, আর আমি হচ্ছে খ্যাতেরও মলা। বন্ধু আরে এটা ওরা পরিচয় দিল না আমাদের, ওরা বললোই না ওরা কে, কিন্তু এইভাবে যদি পরিচয় দেয়, ওদের পরিচয় যদি ওরা লুকিয়ে রাখে, কি করে পার করব? যাদের জন্য আমরা মাঝে সেজেছি তারা যদি হয় পার করব, অন্যথা অন্য কাউকে পার করব না। বন্ধু এ মালগুলা খুব খারাপ নাই। শোনো বন্ধু, আমি কি বলছি, আমি শুনবো ওদের নাম কি, পরিচয় জানবো, তারপরে পার করবো। কেমন? এই যে আমি তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানতে চাই। বেশ বলো। তাহলে বলছি, হ্যাঁ। ও তোমরা কে এলো খঞ্জ নয়নে। ও তোমরা কে লো খঞ্জ বলো বলো। ও যে হয়েছে হয়তো মোরা তরিল রে, এসো তোমরা যাব আমরা বাজার দেখিতে। বাবা আবারও পরিচয় দিলাম না। কোথায় তোমার বাড়ি কন্যা গো, কন্যা কি নাম তো মার, হাই গো সত্য পরিচয় দিবে যে আমাদের। ও গো জানিতে পারো
দিলাম পরিচয়। সত্যি খুব সুন্দর। বন্ধু মেয়েটার নাম কি বলেছো শুনেছো? হ্যাঁ, কি? উঁচা নিচায় বাড়ি, পিতার নাম বাসের খুঁটি, বাসের খুঁটি নয়, বাচস্পতি। তারই কন্যা বগুলা নাচনি। বগুলা নয়, মেহুলো নাচুনি। হওয়া বাড়াতা। এবার বুঝেছো তো, সেই মেয়েটা পায়রা নিতে গিয়েছিলাম, কথা দিয়েছি, দেখো চলো এসেছে। সবের বাজারে কি ভালো না লাগবে বলো বন্ধু? ভালো। হ্যাঁ, তার পাশে যে তিনটা আছে ওগুলাকে খুব খারাপ বলা যাবে না। সখী থাকতে থাকবো না যা। আরে বন্ধু কি ব্যাপার? আরে মানে গন্ডগোল হয়ে যাবে। আরে কি হলো? যাবো না তোর সঙ্গে। অপরাধটা কি? আহারে তুই তোর ওই ছেলেটার নামটা জেনে নিলি আর আমাকে জানতে দিলি না, তোর সাথে যে লাভ হচ্ছে। ওরা নাম বলেছে? আ? তুই না বললি? আমার নামটা বলেছে, ওদের নাম তো বলেনি। আমি বলবো না? হ্যাঁ বলবে, এসে। হ্যাঁ। বন্ধু তুমি কি কিছু জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আরে বলো বলো। তুমি যে এত স্বার্থপর আমি আগে কখনো ভাবিনি। কেন, কি হয়েছে? দেখছেন, ওরটার নাম ও পটাম করে শুনে নিল, কিন্তু আমারটার নাম একবারও বললো না। বন্ধু জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, ঠিক আছে করো। এই যে এই যে করছে করছে। এই যে মা, ডার্লিং বলো, আই ডার্লিং। বাবা, ওরা যেন বুঝতে না পারে যে আমি হচ্ছে মূর্খ মানুষ। মূর্খ, ঠিক। তুমি মূর্খ, বুঝতে পারবে না, আমি বলে দেবো। হ্যাঁ, আমার যদি ভুলে যায় মুখে পা ঢুকিয়ে দিবি। হ্যাঁ, তোমার মুখে পা ঢোকালে কথা বলতে পারবে? আরে যদি ভুলে নাও আগে জিজ্ঞাসা করো। বলিও গুন্ডার কন্যা, বলি যে তোমারে, তোমার নাম কি ও গো কন্যা, বলো নাই আমারে, তোমার নাম কি ও গো কন্যা, বলো নাই আমারে। তোমার নামটি শুনতে কতটা ভালো লাগলো, ভালো। তোমার সুখের নামটি কন্যা প্রকাশ করবালো, তোমার সুখের নামটি কন্যা প্রকাশ করবালো। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। আমার নামটি ও গো নাগর আলকাটা সুন্দরী গো। আমার নামটি ও গো কুমার আলকাটা সুন্দরী। শুনেছো তো নাম? কত সুন্দর নাম বলেছে, আলকাতরা সুন্দরী। আলকাতরা মানে এতই কালো, হাসি বেড়াইছে। তো হাসি বের হবে না? ও আলকাতরা নাম বললো তো চেংড়া খুব হাসি বেড়াচ্ছে। শুনে বন্ধু, হ্যাঁ, কালোই হচ্ছে জগতের আলো। তাই নাকি? তুমি যদি একটা যদি সুন্দর মেয়েকে বিয়ে করো কিনা, হ্যাঁ 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 যখন এই গুপ্তার হাত দিয়ে যখন পেরিয়ে যাবে না, হ্যাঁ। তখন বলবে জানো, শালা চেংড়াটা মারি চিংড়ি পাইছে ভাই। এত সুন্দর বলবে কিনা যে চেংড়াটা একটা মাল পাইছে একদম। তারা ইয়ং চেংড়া ছোড়া বলবে মাল। আর আমি যখন বিয়ে করে ওকে নিয়ে যাবো কিনা, আচ্ছা, কেউ বলবেও না, আমার বোর্ড থেকে কেউ ঘুরে তাকাবেও না। মানে কালোটাই ভালো। কালোই হচ্ছে ঠিক জগতের আছে আলো। ঠিক আছে, অপেক্ষা করো, আমরা আসছি। কেমন বলি বন্ধু, ওদের যখন পরিচয় পেয়েছি একটু একটু ছলনা করি কেমন? বলি আমার আছে জীর্ণ তরি গো, কন্যা দিবানিছি দেই পারি, হাই গো একজন সাহারা চারজন পারে করবো না। হোক না তোমার জীর্ণ তরি গো, নাগর বলি যে তোমারে, হায় গো চারজন ছাড়া মোরা একজন না যাবো না না, না।
যাব না, কেন? যাব না রে। কেন বলবে তো? ওই যে ওরা বললো না কানের সোনা নিবে, আরে সে ব্যবস্থা আমি করে দেব। ও মাথায় আমার সখী দেবে আনা গো, তাই নাকি? দেবে আনা গো রে হায় গো, আমার বেলা দেব আমার কানের সোনা। বন্ধু আর দেরি করা যাবে না, চলো পার করে দিই কেমন? চলো, চলো। বইটা খানা নাও, অপেক্ষা করো, আসছি। কাটছে না। ওরে সব সখী রে পার করিতে নিব আনায় আনো। তোমার বেলায় নিব সখী তোমার কাম শোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। এই যে বলছি আমরা নৌকো নিয়ে চলে এসেছি। বেশ, তাহলে আমাদের নিয়ে চলো। বেশ, এসো। সখী নৌকাতে ভালো করে উঠবে, হ্যাঁ, তোমরা ভালো করে উঠো। বেশ, তুমি আগে এসো। চলে যাও সখী। এই যে পাশে অনেক জায়গা আছে, সেখানে দাঁড়াও। হ্যাঁ, এই চামঠি তুই উঠ যা। হ্যাঁ বাবু, থামো তোমরা। আগে অমাক মার আর করবো। তোমরা আগে গালো হাত দিয়ে চিন্তা করছেন। এই যে মাঝি ভাই, হ্যাঁ, তরিখানা শক্ত করে ধরো। কেমন তরিখানা? ভাবছি তোমাকে ধরতে বলছো নাকি? না না, আমি অত দুর্বল না, ভালো করে ধরবে। হ্যাঁ, আমি যাচ্ছি কিন্তু। আদৌ ফেলা মেয়া, কোনো ডং ডিজাক নাই। হাই, বন্ধু দেখছো? মেয়েটা পড়ে গেছে, তুমি এ তোলো। সখী, দেখতে আমাকে উঠতে দিলে লাথি মেরে ফেলাই দিল। এই, আমি তোমাকে ফেলালাম? তোমার তো নামারই ঢং হচ্ছে না। হ্যাঁ? ওঠো, অসভ্য মেয়ে। চলো হ্যাঁ বন্ধু, চলো। চলো, বেশ তাহলে চলো, আর বিলম্ব নয়। চলো। ও ঘাটের মাঝি হে, ঘাটের কাছে পাড়াপাড়ি দৌড়াদৌড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। বলি ও ঘাটের মাঝি হে, ভূতের মুখে নাম না আর লইও না, লজ্জা শরম আছে কি বানা। তুমি বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ও না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। বন্ধু হাই, কি সর্বনাশ। করলে তুমি? আরে বাবু, আমি কি করবো? এই, চুপ করো। কি হয়েছে, কি হয়েছে? আরে দিদি, আমার দোষ নেই। সখী, আমার দোষ নেই। দোষ নেই? না, কেন না? দেখো, এখানে হেভি স্রোত, ওদেরকে বলো যে শক্ত করে ধরে থাকো। হ্যাঁ। নৌকা এত জোরে এত সোজা নিয়ে যাচ্ছে, কি এমন ধাক্কা করে ঝোটাম। বলো। এই, কি করবো? চুপ করো। অবশ্য মেয়ে, সখী রে, অবশ্য নেই। এই, তোর মুখের মধ্যে পা ভরি ফেলা। কান্না করার ঢং ঢিসার নাই, একদম আখার মতো মুখ। ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে থাম, দেখছি।
সখী আমার ভয় করছে রে আহা, আহা, হ্যাস! আর বন্ধু কি হলো? আরে দিদি, তোমার পেশেন্ট তো থামেই না। সখী তুমি বলে থামছো না, আরে এমন ভাবে আছে ভয় লাগছে যে কিভাবে যাচ্ছ? দেখো, বাজে কথা ক্ষমতা বলবে না। কেন? ডাক্তার ডাক্তার হচ্ছে ভগবানের সমান। হ্যাঁ, দেখবেন যে ডাক্তারের কামাই বেশি ওরা মারুতি কার নিয়ে যায়, তার থেকে যাদের কম কামাই ওরা মোটরসাইকেল নিয়ে যায়। আমার মানে এই ভগরলে 1 পয়সা রোজগার হয় না, আমি মানে ছেঁচড়াই যাই। এ সখী রে শুনা না কিসে গে? নিচে তলা পাকে। হ্যাঁ আরে বন্ধু কি হলো? ও বন্ধু, হ্যাঁ বলো। যেমনি মেয়েটার আমি ওর পায়ের মধ্যে একটু হাত দিলাম কিনা, হ্যাঁ আর কাপড়টা একটু তুললাম, তো এত চুল। বন্ধু শোনো, অনেক রকমের ক্রিম ব্যবহার করছি। ক্রিম না, এটা মানে ভয়সা মেয়ে আছে। মেয়ে কোনোদিন ভৈসা হয় না, মেয়েটা কালো, যার জন্য বলছি। হয় দেখি কোথায় লেগেছে। ডাক্তার বাবু হ্যাঁ। একটু ভালো করে দেখো। হ্যাঁ হাত দেখি। হাত পায়খানা করে হাত কেন? ভালো হাত দাও। মেয়ে চারা হাত কত নরম করছে রে। ব্যাপার খুব খারাপ। কি হয়েছে? নারী করছে টিন বাঁচবে আর মাত্র কয়েকদিন। মাঝি ভাই, হ্যাঁ? তুমি তো ডাক্তার, এই আমি ডাক্তার, আমার নাম হুকুর, মায়ের নাম ধুকুর, বাবার নাম বিলাতি কুকুর। আসলে ডাক্তার ভগবানের মতো। ইয়েস, তুমি আমার সখীর আয়ু বাড়িয়ে দাও। ঠিক আছে, আমি দেখছি। ও কেকু কেকু এই কেকু না, কাকু না, বন্ধু বলবে। বন্ধু নিচে নিচে আইটু উপরে আইটু উপরে আমার ঠেঙে লাগেনি। ও, তুমি আমাকে পা ধরালা। হ্যাঁ ননসেন ইডিয়েট, আলু সানা। আলু সানা আমি তোমার পা ধরে কি করলাম জানো? কি যে তুমি বাজারে চুটকি পরে এসেছো কিনা। বন্ধু চলো, আর দেরি করে যাবে না, মেয়েটা তোমাকে খুব অপমান করেছে। চলো, প্রতিশোধ ও নিতে হবে, সখী, চলো। আরে এসো, চলো বাজারে তাড়াতাড়ি প্রবেশ করবো। চল আমি ধুলা খাইলাম। এই তো আপনি সকাল সকাল চলে এসছেন নাকি? এ সখী আয় রে। আয়। যা, চলো বন্ধু, চলো। এত বড় বাজার যখন নিশ্চয়ই অনেক বেচা কেনা হবে আজকে আমাদের। ও সখী, হ্যাঁ আরে দেখো আমাদের আগে কত লোক চলে এসেছে। হয় রে, খালি মুন্ডু দেখা দিছে, মাথা দেখা দিছে। আসলে এই যে বাজারে- শাড়ি নেবেন, শাড়ি শাড়ি আমার কাছে শাড়ি আছে, শাড়ি নেবেন, শাড়ি নেবেন। শাড়ি দোকানেই যাই। সরি এসো, বন্ধু তাহলে বেশি শুনে নে। ওই মেয়েগুলো শাড়ি নিতে আছে, চলো চলো, আমি আমরা শাড়ি শাড়ি নেবো। নেবো। শাড়িগুলোর দাম জিজ্ঞেস করো। শাড়িটার দাম কত দাদা? তুমি কেন জিজ্ঞেস করছো? দাম জিজ্ঞাসা করতে বললো তো, আমি তাই এ জিজ্ঞাসা দাদা। করছি। শাড়িটার দাম কত? যে 5.5 লক্ষ টাকা দাম। তাই নাকি? এটার দাম টাকাটা কত? আমি দেবো কেমন? এটা হচ্ছে 7.5 লাখ টাকা। ও 7 লাখ এই টাকা? দেখো, শাড়িটা আমি দেবো কেমন? শাড়ির টাকাটাও আমি দেবো। সবই তুমি দেবে। হ্যাঁ, কেন? ওই যে শাড়ি লহ লহ সুন্দর বালি আমি দিব করে, সুন্দর বালি আমি দিব করে, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারী সুন্দর বালি হে। তারে ধারো সুন্দর বালা, তারে দাও কিনিয়া সুন্দর বালা, তারে দাও কিনিয়া। আমার কাছে আছে করি দেব কি লাগিয়া না, না। সুন্দর বালা।
কাছে এসো এসো সুন্দর বালি ভয় তো রোনা তুমি সুন্দর বালি ভয় তো রোনা তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি সুন্দর বালি তোমার দেওয়া শাড়ি ও না গো ছুড়িয়া ফেলিব ও না গো ছুড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে না গো অন্যের বাজার যাব সুন্দর বন্ধু বন্ধু কি ব্যাপার আর একটা শাড়ি কই দেখো তো বন্ধু কে নিয়েছে তুমি খোঁজ করো মেলার মধ্যে ওই যে নিচে শাড়ি বন্ধু তোমার শাড়ি চুরি করেছে বাপ হাই বাপ হ্যাঁ শাড়ি চুরি করেছেন তোমরা হাই বাপ হাই এই বাপ। ছেলে, এই! কোথায় শাড়ি চুরি করেছে? এই যে আপনার শাড়ি আরে ওটা আমার ঠাকুমা। ওই তো আপনার ঠাকুমা আপনার ঠাকুমা, শাড়ি ঠাকুমা চুরি করেছিল। এসেছে। দিদা শাড়ি নিয়ে যাও শাড়ি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমার ঠাকুমা অপমান করছে তুমি। শাড়ি নিয়ে যাও শাড়ি নিয়ে যাও বন্ধু তোমার ঠাকুমা শাড়ি পছন্দ করেছে আর তুমি এমনি করে নিয়ে আসছো এই ঠাকুমাকে তো পছন্দ করার জন্য নিয়ে এসেছিলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ওরা কোন দোকানে যাবো সেই দোকানে যাবো আমরা বেশ। ও সখী এসো, ওই যে মালার দোকানে যাই মালা হ্যাঁ ও দিদি, মালা লাগবে, মালা। বিয়াই বিয়াই মালাটা দিত বিহাই, মালাটার টাকা আমি দেবো কেমন না তো খালু কত টাকা গো 50। 50 টাকা ওরে মালা লহ লহ সুন্দরী আমি দিব করি তোমার পিতা বাচস্পতি গো সুন্দরী লহ টাকা ধারি গো মালা লহ লহ সুন্দরী তোমার দেওয়া মালা না গো ছিড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে না গো না 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 অনেক বাজার যাব গো এই না বাজার ছেড়ে না গো কাছে এসো ও সুন্দরী ভয় করো না তুমি তোমার যত মোহনের আশা গো সুন্দরী পূর্ণ করবো আমি তোমার যত মোহনের আশা গো ও সখী আরে বাজারে তোমরা কি নাচতে এসেছো নাকি আরে না বাজার কিছু নেই আয়না দিদি শুই, আয়না দিদি শুই। কি হলো? মার খাবো একা তুই এই, কি বলছো তুমি? এই, কি বলছো তুমি? ভাই, আমার টাকা বলছো আঙুল দেখি আয়না দিদি শুই আরে তোমার টাকা মানে? হ্যাঁ? কি আপনি তোমার? বললে রে ও দিদি আয়না শুই আরে আমি ব্যবসা করছি দেখো। ওই তো রাখো তোমার ব্যবসা কিসের আঙুল ব্যবসা? দেখিয়ে তুমি বলছো আয়না দিদি শুই আরে দাদা, আমি বলছি আয়না দিদি শুই। আসো দাদা কি? এই আসছো বলবে ছেলে। আরে আমি ব্যবসা করছি দাদা, ও সোতাসুতির ব্যবসা সোতাসুতির ব্যবসা নয়। আমার কাছে আয়না আর ব্লাউজ সেলাই করা সুই আছে, একে একে বলবে ওই জন্য বলছি আয়না দিদি শুই। না দাদা নেবে? একসাথে বললে শুনতে তাই আমি আপনি কেমন মেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ আয়না দিদি শুয়ে শুতে চলে আসছে যে। না আমি ভাবলাম অন্য কিছু এসে আয়নাগুলো এই পেট চেহারা স্বভাব ভালো না। কত দাম গো আয়নাটা 7 লক্ষ টাকা ভাই বাহ। এই দেখো এই আয়নাটা তোমার খুব ভালো লাগবে 70 টাকা এই আয়নাটা আয়না। নেবে? ওই আয়না লহ লহ সুন্দরী আমি দিব করে। ওগো তোমার পিতা বাচস্পতি
আমি দিব করে। ও যার ধারো তার ধারো গো না গো তারে দাও কিনিয়া। আরে আমার কাছে আছে গরি যার ধারো তার ধারো গো কুমার তারে দাও কিনিয়া। সত্যি বলছি আমি যে তোমাকে বড় ভালোবাসি, সত্যি বিশ্বাস করো। ওগো কাছে এসো ও সুন্দরী আমার ছাতির তলে। ওগো আকাশ হইতে পড়বে বৃষ্টি, ও শাড়ি ভিজবে জলে। কাছে এসো ও সুন্দরী আমার ছাতির তলে। আর যাব না যাব না গো কুমার তোমার ছাত্র আর আকাশ হইতে পড়ুক বৃষ্টি, ও শাড়ি ভিজু জলে গো যাব না যাব না তোমার তোমার ছাত্র আমার বন্ধু যেন কোথায় হারিয়ে গেল। সখী হ্যাঁ ওই ছোড়াটা কোথায় গেল রে? কোন ছোড়া? ওই ছোড়াটা কে? এই যে ছোড়াটার সাথে আমি একটু পিন্টু করছিলাম। তোমার কাকু? কাকু নয়, কে? আরে কিছুদিন পর ভাত আর হবে রে। ও সখী, ছেলেটা কোথায় গেল রে? ওটা তো করছে, আমি ছেলেটা কোথায় গেল রে? আমরা ছেলেটাকে ভালোবাসি। ভালোবাসিস তুই ভাই? হ্যাঁ। দেখ শয়তানি মার। আই দেখ ভালোবাসিস, দেখ ভালোবাসিস। ভালোবাসবো না তো কি? আরে মোর সাথে পারবো কি? আমি ভেবেছিলাম আমাকে নাম্বারটা দিয়ে যাবে, তা চলেই গেল। হ্যাঁ রে মোরটা মুখী তোকে দিবে নাম্বার নয়। থাক গেছে গেছে, আমি নাম্বার দিয়েছি, ফোন করবো। চল আসলে চল তো চল। ও মা সখী রে, এ তো মনে ভোলে না। শোনো, ঠাকুরের কাছে মানত করলে সবকিছু পাওয়া যায়, তোমরা মানত করে নাও। ইয়েস মা, আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য স্বয়ং কৈলাস ধাম থেকে ছুটে এসেছি। স্পিক আউট মা। ও মা সখী, ঠাকুর তো কথা বলছে। ওকে মা, ওকে। ওকে তুমি জানো না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বিভিন্ন জায়গায় ভক্ত আছে, কোথায় কোথায়? যেমন চীন, জাপান, গিনল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আর লন্ডনে ও মা তাই? আরো রয়েছে ভরাই। ও বাবা, পলাশ ভাই তো আছে তার মানে? ইয়েস। ও মা, এই তোরা কিছু চাইবি? না। চাইবি না? ঠিক আছে আমি চাইবো, ছেলেটাকে আমি চাইবো। জাদু। ঠাকুর মশাই বলো মা। আমার মনো আশা পূর্ণ করো কেমন? অবশ্যই মা, স্পিক আউট। বাঁচাও সাধু বাবা, ওই না বাঁচাও সাধু বাবা হে, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা হে, বাঁচাও সাধু বাবা।
কানে লাগেছে রে মোরা তুই আমাকে ফাঁকি দিয়ে পালাবি রে মোরা তুই আমার নাম্বার নিয়ে তে তোকে ছাড়ে দিব রে মোরা তুমি আমাকে পা ধরিয়েছিলে, আমি তোমাকে বাজারের মধ্যে শিব সাজিয়ে তোমাকে আমি ঠকিয়ে দিলাম। দিলাম তোমাকে ছাড়বো 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 তোমাকে কি করবো ধরে নিয়ে কি মেরে একদম শালা হকা মারছে। এই চলো তাড়াতাড়ি, হ্যাঁ গগনে অনেক ম্যাঘ জমেছে। মেয়ে হ্যাঁ, বৃষ্টি আসতে পারে, চলো। এ মাথা কে মারলো রে যাও, যাও, যাও না, যাও। যাক, নমস্কার, আমরা যে বিশাল মেলার আয়োজন করেছিলাম এই মেলা এখানে শেষ। ওই মেয়েটা আমাকে ঠকাবে, ওকে ঠকিয়ে দিলাম।